নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি যদি কোনো জাতক জাতিকার জন্মছকে মেষ রাশিতে রবি অবস্থান করে তাহলে বুঝতে হবে বা ধরে নিতে হবে যে ওই রবি এক্সল্টেড হয়ে আছে, অর্থাৎ সুপার পাওয়ারফুল অবস্থায় আছে। এইটা গোদা বাংলায় আপনারা জেনে নিন। অর্থাৎ ওই জাতকের জন্মছকে রবি দারুণ পাওয়ারফুল বা বোল্ড অবস্থায় আছে। এটা হচ্ছে কি একদম সোজা কথা। এবার প্রশ্ন হচ্ছে, একটা রাশির স্প্যান হচ্ছে 30 ডিগ্রি। স্পেসিফিক কত ডিগ্রিতে ওই রবি সবচেয়ে বেশি পাওয়ারফুল, তা হলো 1 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত রবি মেষ রাশিতে দারুণ পাওয়ারফুল, দারুণ অ্যাক্টিভ, ইংরেজিতে যাকে বলা হয় এক্সাল্টেড। এরপরে তাহলে আমরা জানি যে মেষ রাশিতে 3টি নক্ষত্র আপনারা পাবেন, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। আপনারা জানেন যে অশ্বিনী নক্ষত্রর স্প্যান হচ্ছে গিয়ে 13 ডিগ্রি 20 মিনিট। আর রবি অবস্থান করবে যদি 1 থেকে 10 ডিগ্রির মধ্যে, যেটা তার সবচাইতে পিক পয়েন্ট আর কি, চূড়ান্ত অবস্থা, সেই চূড়ান্ত পাওয়ারফুল অবস্থায় সেটা হলো ওই 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে। তাহলে অশ্বিনী নক্ষত্রের অধিদেবতা হলো গিয়ে কেতু। তাহলে অশ্বিনী নক্ষত্র 1 নম্বর নক্ষত্রে মেষ রাশিতে রবি সবচাইতে বেশি ভালো ফল দেবে, এটাই জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আপনারা যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন বা জ্যোতিষশাস্ত্রের প্রারম্ভিক বা প্রথম পর্যায়ের যারা ছাত্র, আমি বিশেষ করে তাদেরকে ডেটা দিয়ে তাদেরকে আমি বোঝাতে চেষ্টা করছি। এবার প্রশ্ন হচ্ছে যে রবি এক্সল্টেড হলে একজন জাতক বা জাতিকা কী ধরনের ভালো ফলাফল বা চমৎকৃত ফল সারা জীবন ধরে সে পেয়ে আসতে পারে। যদিও এখানে বলে রাখা ভালো, দশা অন্তর্দশা অনুযায়ী জীবনে আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু ঘটবে। তবুও যতই আপস অ্যান্ড ডাউন ঘটুক না কেন, রবি কিন্তু ওই জাতক বা জাতিকাকে সারা জীবনের জন্য একটা ভালো ফল দেবে। এবার প্রশ্ন হচ্ছে কী ধরনের ফল ওই জাতক বা জাতিকাকে সে ওই রবির থেকে সে আশা করতে পারে। প্রথম কথা হচ্ছে, সবচেয়ে বড় সম্পদ সেটা হলো হেলথ, গুড হেলথ। যে কোনো জাতক জাতিকার আমি মনে করি সবচেয়ে প্রারম্ভিক বা প্রাথমিক ডিম্যান্ড হওয়া উচিত। শরীর যদি আপনার সুস্থ না থাকে, সে বিদ্যা লাভই হোক, জ্যোতিষশাস্ত্র শিক্ষাক্ষেত্রে হোক বা যে কোনো বিদ্যা লাভে হোক, যে কোনো কর্মে হোক, আপনার কিন্তু কনসেন্ট্রেশন থাকবে না। অর্থাৎ গুড হেলথ ওই জাতক জাতিকার সবচেয়ে বড় গিফট বা আশীর্বাদ স্বরূপ হয়ে রবি তাকে সাহায্য করতে থাকবে। অর্থাৎ ভালো শরীর স্বাস্থ্য সে কিন্তু ভোগ করবে। এরপরে আমরা একটা ভালো কর্ম ওই জাতক জাতিকাকে দিয়ে সাহায্য করতে পারি। কী ধরনের কর্ম? প্রথমেই বলে রাখি, সরকারি কর্ম। এবার আমাদের প্রশ্ন আসছে, সরকারি কর্ম 2 রকমের হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট। রবি তুঙ্গি অবস্থায় থাকলে পরে এবং অন্যান্য গ্রহগুলো যদি তাকে ঠিকঠাক সাপোর্ট করে এবং 10th হাউস যদি তার ভালো হয়, তাহলে কিন্তু ওই জাতক ধরে নেওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ভালো পদে সে চাকরি করবে বা কর্মরত থাকবে।
এরপরে আর কি, সারা জীবন ধরে নেম অ্যান্ড ফেম সে কিন্তু পেয়ে আসবে। অর্থাৎ যে ক্ষেত্রে, সমাজে হোক, কর্মস্থলে হোক, জীবনের যে ক্ষেত্রে বা সোসাইটির যে ক্ষেত্রেই সে বিলং করুক না কেন, সারা জীবন ধরে সে কিন্তু নেম অ্যান্ড ফেম অর্থাৎ মান, সম্মান, প্রতিপত্তি, যশ এগুলো সে কিন্তু লাভ করতে থাকবে। আর কি করবে, আর কি ভালো বেনিফিটস আছে? প্রমোশন ইন জব, অর্থাৎ চাকরিতে তার কিন্তু প্রমোশন খুব ইজিলি সে ক্যারি করতে পারবে। ভালো কাজ সে পাবে, পাশাপাশি যে কাজে ঢুকবে সেখান থেকে তার কিন্তু পদোন্নতি তার কিন্তু সে পেতে থাকবে। এই লাভগুলো কিন্তু তার হয়। আর কি, সামাজিক ক্ষেত্রে হোক কিংবা কর্মক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রেই বা আত্মীয় স্বজন, পরিবার, সমস্ত জায়গা থেকে সে কিন্তু পাওয়ারটা গেইন করবে, বিভিন্ন রকমের পাওয়ার। অফিসে থাকলে পরে অফিসের পদাধিকারী হতে পারে, পলিটিক্যাল সেক্টরের সঙ্গে যদি তিনি যুক্ত হয়ে পড়েন বা পলিটিক্সের সঙ্গে তিনি যদি যুক্ত হয়ে পড়েন, পলিটিক্যাল পাওয়ার তিনি গেইন করতে পারবেন। কোনো পদাধিকার হিসেবে যতটুকু ক্ষমতা ভোগ করবার দরকার ততটুকু পাওয়ার তিনি গেইন করতে পারবেন। তাহলে এই ধরনের পজিটিভ দিকগুলো কিন্তু র্যাঙ্ক এনজয় করবে। মানে কেউ ধরুন ক্লার্ক হিসেবে ঢুকলো, প্রমোশন নিয়ে আপার ডিভিশন ক্লার্ক, সেখান থেকে প্রমোশন নিয়ে স্কেল 1, স্কেল 2, স্কেল 3 অফিসার সে হয়ে যেতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট সে হোল্ড করতে পারে। ডাক্তারির ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে যে কোনো জায়গাতে তাকে কিন্তু একটা ভালো জায়গা বা রোল সে কিন্তু প্লে করতে পারে। ধরনের মেট্রোপলিটন সিটিগুলোতে তারা কিন্তু কেরিয়ার বিল্ড আপ বলুন বা তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বলুন, এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু এনজয় করতে পারে। মেষস্থ রবি একজন জাতক জাতিকাকে শুধু নয়, তার যা সন্তান তাদের ক্ষেত্রেও কিন্তু এই রবি ভালো ফল দিয়ে থাকে। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।